গত 25 তারিখে একটি ঘটনা, যে ঘটনা আমি প্রার্থী আমার বাড়িতে যে অন্য একটি দলের কিছু নারী নেত্রী আমাদের বাসায় ভোট চাইতে যায়। আমার শাশুড়ি আমার জায়দের কাছে ভোট চায় তাদের মার্কাতে। যেহেতু আমি প্রার্থী সেহেতু আমার বাড়ি আমার শাশুড়ি সেখানে বলেন যে আমাদের বাড়ির প্রার্থী তোমরা আমার কাছে কিভাবে ভোট চাইতে আসছো। তাতে করে তারা একটু উত্তেজিত হন এবং বিভিন্নভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করেন, বলেন যে আল্লাহ দোহাই দিয়ে, এবং ওনারা যেটা বলছেন ইতিমধ্যে যে তাদের মার্কাতে ভোট না দিলে জাহান্নামে যাবে, এবং মুনাফিক বলে সরাসরি আখ্যায়িত করেছেন আমার শাশুড়ি এবং আমার জাকে, যে এই মার্কাতে যদি ভোট না দেন তাহলে আপনারা মুনাফিকের খাতে আপনাদের নাম যাবে। সেখানে তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়। ইতিমধ্যে তারপরে আমার হাজবেন্ডের ছোট ভাই আরাফাত কল্লোল এবং থানা যুবদলের সাধারণ সম্পাদক সে সুন্দরভাবে সেই নেত্রীদের কাছে জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাখ্যাটা কি, আসলে যে আপনাদের এই মার্কায় ভোট না দিলে ইসলামী কি ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমাদের দয়া করে একটু বলবেন। শুধু এতটুকু মাত্র, বাকি আর কিছুই হয়নি। বিভিন্নভাবে আমার যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করতে নানা অপকৌশল এবং অপষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমার চৌগাছা চিগুরগাছাবাসী এমন কোনো মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হয়ে আপনারা সঠিক তথ্য যাচাই বাছাই করে আপনারা সংবাদ প্রকাশ করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আপনারা জানেন যে আমাদের নেতা তারেক রহমান আমাকে নারী নেত্রী হিসেবে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন নারীদের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে। আমি নিজেই সরাসরি যেখানে নারীদের মর্যাদা রক্ষায় আমি মাঠে নেমেছি সেখানে এমন একটি ঘটনা ঘটবে, এটা অবিশ্বাস্য এবং অসত্য এবং ভিত্তিহীন। আমি গত 25 তারিখের এই তাদের সংবাদ সম্মেলনের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যেটা অনেকভাবে বলছেন যে তারা তালিম করে অনেক ঘর গোছাচ্ছে এই সেই 7-17, কিন্তু আমি প্রার্থী হওয়ার পরে আমি ব্যাপক সাড়া পাচ্ছি, অকল্পনীয়। মানে নারী প্রার্থী হয়ে যে তাদের প্রতিনিধি হয়ে আমি সংসদে কথা বলতে পারবো কিংবা তারা পাঠাবে, এই যে স্বতঃস্ফূর্ততা। গতকাল আমার চৌগাছাতে প্রোগ্রাম ছিল, আমার প্রোগ্রামের ফুটেজগুলো আপনারা দেখে থাকবেন। প্রচুর স্বতঃস্ফূর্তভাবে এক নজর দেখবার জন্যে মানুষের রাস্তার পাশে যে ভিড়, এটা আপনারা সাথে থাকলে দেখতে পারতেন। আমি আপনাদের বলতে চাই সাবিরা নাজমুলের জনপ্রিয়তা মিথ্যা তথ্য, মানে ভুল দিয়ে অসত্য তথ্য দিয়ে কখনো বিনষ্ট করা যাবে না ইনশাআল্লাহ।